বসন্তকালে পুরুলিয়া আসা মানেই পলাশ ফুল দেখতে আসা, আর এই পুরুলিয়ার সৌন্দর্য বাড়ায় পলাশ ফুল। কিন্তু আমরা জানি না এই পলাশ ফুল কয় রঙের হয়। তো যাই হোক, পুরুলিয়াতে এবার আমরা কিন্তু দেখতে পেয়েছি হলুদ রঙের পলাশ। তো দেখতে ফুলটা খুব সুন্দর, খুবই মনোরম। ফুলটা একই রকমের কিন্তু কালারটা আলাদা। আরও বিভিন্ন কালারের রয়েছে, যেমন সাদা কালারের রয়েছে, গোলাপি কালারের রয়েছে। এখন সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় অনেক কিছুই দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা জলজন্ত সামনাসামনি দেখতে পেয়েছি হলুদ রঙের পলাশ, এই যে আপনাদের চোখে ভাসছে। এই ভিডিওটি আমি অন্য কারো হাত থেকে পেয়েছি, কিন্তু এই যে পলাশ ফুলের গাছটা কোথায় আছে দেখার কিন্তু আমার খুব ইচ্ছে। তো যাই হোক, ফুল যখন ফুটেছিল তখন তো আমি যেতে পারিনি কাজের চাপে। এখন যখন ফাঁকা হয়েছি তখন আমি ভাবলাম যাই পলাশ ফুলের গাছটা একবার দেখে আসি, যে গাছটা কত বড় বা গাছটার কীরকম অবস্থা আছে। যদি 2-4টা বীজ পাওয়া যায় তাহলে অবশ্যই সেই হলুদ রঙের পলাশের আমরা আরও গাছ বাড়াতে পারবো। তো সেই আশায় আজকে আমরা বেরিয়ে পড়েছি। তো নমস্কার বন্ধুরা, আমি হেমলতা পাহাড় কোলে কুসুমকলির পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। তো আপনাদের জন্য আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। তো এবারের ভিডিওটা হচ্ছে খুবই মনোরম, খুবই সুন্দর। তো অবশ্যই সকলকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তারাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা বেরিয়ে পড়েছি সেই পলাশ ফুলের উদ্দেশ্যে। তো আমাদের এই মাথা অঞ্চলের ঘন জঙ্গলের মধ্যে, ঘন জঙ্গলের মাঝখানের পথ দিয়ে আমরা যাচ্ছি সেই হলুদ পলাশের কাছে। তো যাই হোক, জঙ্গলটা খুবই সুন্দর। দু সাইডে রয়েছে শাল গাছের জঙ্গল, চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু শাল গাছের জঙ্গল। হ্যাঁ, এই শাল গাছের মাঝেও কিন্তু রয়েছে পলাশের জঙ্গল অবশ্যই। তবেই এই পলাশ ফুল দেখতে মানুষ অবশ্যই এই পুরুলিয়াতে সেই পলাশের টানে চলে আসে বসন্ত ঋতুতে। তো এখন তো বসন্ত ঋতু শেষ, তো সমস্ত গাছের পাতা ঝরে, সমস্ত গাছে নতুন করে পাতা গজিয়েছে। পলাশ গাছেও নতুন করে পাতা গজিয়েছে হালকা সবুজ রঙের। তো গাছগুলো তাই চেনা যাচ্ছে না, সবই একই রকম দেখা যাচ্ছে। আমরা পলাশের জঙ্গল পেরিয়ে এই যে চলে আসলাম সোনাঝুরির জঙ্গলে। এখন দেখতে পাচ্ছেন দু সাইডে শুধু সোনাঝুরির গাছ। যাই হোক, আমরা সেই কাঁচা রাস্তা ক্রস করে এবার বেরিয়ে পড়লাম পাকা রাস্তার মধ্যে। রাস্তার মধ্যে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পরেই অবশ্যই দেখতে পাবো পলাশের গাছ। সেই আশায় কখন পৌঁছাবো মন কিন্তু সেই গাছের কাছে, কিন্তু আমিও তো দেখিনি। তো যাই হোক, আমার কর্তামশাইয়ের দেখা ছিল, সেই হিসাবে আমাদের যেতে কোনো অসুবিধা হয়নি। উনি অন্য একজনের হাত ধরে সেই পলাশের কাছে গেছিলেন, ওখান থেকে 2-4টা ছবি তুলে ভিডিও তুলে নিয়ে এসেছিলেন। তো তাই এবার আমাকে নিয়ে যাচ্ছিলেন যে চলো তাহলে তোমাকেও সেই গাছটা দেখিয়ে আনি একবার। তো যাই হোক, আমরা বাড়ি থেকে বেরিয়েছি আর সোজা গিয়ে দাঁড়িয়েছি সেই পলাশ গাছের সামনে। এই যে দেখতে পাচ্ছেন, যখন ফুল ফোটানো ছিল তখন ভিডিওটা কেমন দেখাচ্ছে, আর এখন যখন সব ফুল ঝরে গেছে, পাতা গজিয়েছে, এখন গাছটা কেমন দেখাচ্ছে। কিন্তু দুঃখজনক কথা একটাই, যে গাছটা যেহেতু ওষুধের কাজে লাগে, সেই হিসাবে গাছটার ছাল ছেলে কি অবস্থা করেছে গাছটার, দেখে কিন্তু ভীষণ মায়া হয়েছে। গাছটা দেখতে ছোট্ট মোটো, খুব বেশি বড় নয়, কিন্তু এইভাবে যদি গাছের ছাল ছাড়ানো হয় তাহলে গাছটা আশা করি বেশি দিন টিকবে না, খুব তাড়াতাড়ি গাছটা মারা যাবে। তো সেটা দেখে কিন্তু খুবই দুঃখ লাগলো। মানুষ এই যেহেতু আমাদের এলাকার মধ্যে এই একখানাই গাছ রয়েছে, অবশ্যই সেটা একটু সুন্দরভাবে রাখতে পারতেন, কিন্তু যেহেতু ওষুধের কাজে লাগে সে তো সেই হিসাবে মানুষ কিন্তু নিয়ে আসে, আর সেই করতে করতে গাছটার অবস্থা দেখুন কি হয়েছে। আর আমরা যেহেতু এসেছিলাম পলাশ ফুলের বীজের আশায়, তো এই দেখুন আমার কর্তামশাই কিন্তু লাফিয়ে লাফিয়ে 3খানা বীজ অনেক কষ্ট করে পেয়েছেন। আর কিন্তু কোথাও কোনো বীজ পাওয়া যায়নি। বীজ পাওয়া যাবে কোথার থেকে? যখন গাছে ফুল ছিল তখন ছেলেরা বা যারা পর্যটকরা যারাই এসেছে তারাই এসে সেই গাছের ফুলের ডাল ভেঙে নিয়ে গেছে। তাহলে ফুল যদি না থাকে তাহলে বীজটা আসবে কোথার থেকে? তো সেই জন্য গাছে কিন্তু কোনো রকমের বীজ নেই। অনেক কষ্ট করে 3খানা বীজ আমরা পেয়েছি। অবশ্যই সেই বীজ রোপণ করব। এবার নতুন চারা গাছ তৈরি করার চেষ্টা করব। যদি সেই বীজ থেকে চারা গাছ তৈরি হয়, যদি সেই বীজ থেকে চারা গাছ জন্মায় তাহলে খুবই ভালো কথা, আমরাও নতুন করে আবার সেই একটা পলাশ গাছ লাগাতে পারবো। তো বন্ধুরা, এই হলো সেই হলুদ পলাশ গাছ। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো আরও নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।